বালি পাচার মামলায় ইডির অফিসে হাজিরা ঝাড়গ্রামের তৎকালীন এজিএম আনসার শেখের। আনসার শেখ ঝাড়গ্রামের এজিএম পদে থাকাকালীন বালি পাচার দাবি ইডি সূত্রে। বালি পাচার মামলার জিজ্ঞাসাবাদ করতেই তাকে তলব করা হয়েছে। আনসার শেখ বর্তমানে মালদা জেলা পরিষদের এজিএম। মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলার ঘটনায় তাকে শোকজ করা হয়। বালি পাচার মামলায় ইডি অফিসে হাজিরা ঝাড়গ্রামের তৎকালীন এডিএম আনসার শেখের। আনসার শেখ ঝাড়গ্রামের এডিএম পদে থাকাকালীন বালি পাচার চলত। বালি পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করতেই তাকে তলব করা হয়েছে দাবি ইডির। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের রথিন ঘোষকে তলব করল ইডি। আগামী সোমবার 25 তারিখ প্রাক্তন খাদ্যমন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এর আগে 5 বার সমন পাঠানো হয়েছিল, আসেননি। গত 15 তারিখ তিনি হাজির হন সিজিও কমপ্লেক্সে, এবার ফের তলব আগামী সোমবার। একদমই, গত শুক্রবার তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন বা ইডি সূত্রের খবর যে তিনি যে বয়ান দিয়ে গেছেন মূলত মধ্যমগ্রাম পৌরসভায় যে বেআইনি চাকরি হয়েছিল, বেনিয়ম হয়েছিল, সেটা সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে তিনি যে বয়ান দিয়ে গেছেন বা তিনি যে দাবি করে গেছেন তার সঙ্গে ইডি আধিকারিকদের এতদিনে তদন্ত করার পর তাদের হাতে যে তথ্য প্রমাণ রয়েছে বা যে সাক্ষীদের বয়ান রয়েছে তার সঙ্গে তার বয়ান অর্থাৎ রথিন ঘোষের বয়ান মিলছে না। সেখানে কিন্তু আবার নতুন করে বেশ কয়েকটা প্রশ্ন উঠে এসছে। সেই প্রশ্ন উত্তর খোঁজার জন্যই কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য রথিন ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। তুমি জানো যে এর আগে 5 বার তাকে নোটিশ পাঠানো হয়। নির্বাচনের আগে তিনি ইডিকে জানান যে তিনি নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন, তিনি আসতে পারছেন না এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি জানান যে বাথরুমে পড়ে গিয়ে তিনি পায়ে চোট পেয়েছেন, তাই আসতে পারছেন না। হঠাৎ একদিন তিনি গত শুক্রবার ইডি দপ্তরে পৌঁছে যান এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। ফের তাকে তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা পুর নিয়োগ দুর্নীতি মামলায়। এবং অপরদিকে সুজিত বসুর ছায়া সঙ্গী নিতাই দত্ত, তাকেও কিন্তু আজকে তলব করা হয়েছে, কিন্তু এখনো তিনি এসে পৌঁছননি। তিনি যদি আসেন তাহলে মুখোমুখি সুজিত বসুর সঙ্গে বসিয়ে তাকেও জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ। রাজ্যের তরফ থেকে সিইও পদের জন্য 3 জন আমলার নাম গেল নির্বাচন কমিশনের কাছে। কমিশন এদের মধ্যে থেকে একজনকে বেছে নেবে। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রুমা, কোন কোন 3 জন আমলা তাদের নাম গিয়েছে নির্বাচন কমিশনের কাছে সিইও পদের জন্য? জানি রাখি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার অগ্রওয়াল যখন মুখ্য সচিবের পদ তিনি সামলাচ্ছেন এবং তিনি এই মুহূর্তে সিইও রয়েছেন, এবং সেক্ষেত্রে জানি রাখি এর আগেও কিন্তু জানানো হয়েছিল 3 জনের নাম পাঠানো হয়েছে। তবে কাদের কাদের নাম অবশ্য সেই নিয়ে একটা জল্পনা ছিল। সেই নামগুলো যেটা পাওয়া গেছে, 3 জনের নাম, 3 জন আইএএস এর নাম পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন নীলাম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। এই 3 জনের নাম পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী কিন্তু 3 জনের নামই পাঠানো হয় প্যানেল অনুযায়ী, এবং সেখান থেকে নির্বাচন কমিশন একজনের নাম বেছে নেন পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন সেক্ষেত্রে। তবে অবশ্যই এই 3 জন যে নাম পাঠানো হয়েছে নবান্নর তরফ থেকে, যে প্যানেল পাঠানো হয়েছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন ঠিক করবে এই 3 জনের মধ্যে কাকে বেছে নেবেন তারা মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে। যদিও জানি রাখি যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার অগ্রওয়াল তিনি যখন মুখ্য সচিবের পদ সামলাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এখনও তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকই রয়েছেন। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, যেহেতু একদম জুলাই মাসেই মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ যিনি এই মুহূর্তে রয়েছেন মনোজ কুমার অগ্রওয়াল, তার কিন্তু অবসর নেওয়ার কথা, এবং সেক্ষেত্রে তার আগেই এখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের জন্য 3 জনের নাম পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। আরও একবার বলে দিচ্ছি কাদের নাম। নীলাম মিনা রয়েছেন আইএস, এবং তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু, এই 3 জনের নাম পাঠানো হয়েছে। এই 3 জনের মধ্যে একজনকে বেছে নেবে নির্বাচন কমিশন। কাকে বেছে নেবে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। নির্বাচন কমিশন এই 3 জনের মধ্যে কাকে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক করবেন। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি মুখ্য নির্বাচনী আধিকারিক এবং মুখ্য সচিব এই দুটো পদই কিন্তু সামলাচ্ছেন এই মুহূর্তে মনোজ কুমার অগ্রওয়াল। তিনি অবশ্যই গত বছর একদম 2025-এ তিনি এসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে, এবং অবশ্যই যে 4 তারিখে ভোটের রেজাল্টের পর পরবর্তীতে তিনি মুখ্য সচিব হয়েছেন এই নতুন সরকারের, এবং এই মুহূর্তে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকও রয়েছেন। কিন্তু সেক্ষেত্রে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিকের জন্য ইতিমধ্যেই কিন্তু 3 জনের নাম
নাম পাঠানো হয়েছে সেই 3 জনের নামের মধ্যে আরও একবার বলে দিচ্ছি, নীলম মিনার নাম রয়েছে আইএস, এবং তন্ময় চক্রবর্তী আইএস তার নাম রয়েছে, এবং মৌমিতা গোদারা বসু, এই 3 জনের নাম রয়েছে। এর মধ্যে থেকে একজনকে বেছে নেবে নির্বাচন কমিশন। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.